আজকের এই ভিডিও লেকচার থেকে আমরা স্কোয়ার বা বক্স প্যাটার্নের 5 নম্বর প্রবলেমটার সলিউশন করব। তো 5 নম্বর প্রবলেমে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে যে প্রথম রো বরাবর 1 থাকবে সবগুলোই, তারপরে রোতে হচ্ছে সবগুলো 2 থাকবে, তারপরে রোতে 3 থাকবে, তারপরে এটা 4 থাকবে, তারপরে 5 থাকবে। সো সলিউশনটা দেখার আগে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা অবশ্যই কয়েক সেকেন্ড এটাকে পজ করে জাস্ট লজিকটা ধরার চেষ্টা করেন। তো আমরা দেখি আসলে লজিকটা কি। লজিকটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে রো যখন 1 নাম্বার তখন দেখুন তার সবগুলো ভ্যালু হচ্ছে 1, রো যখন 2 তার সবগুলো ভ্যালুই হচ্ছে 2, রো যখন 3 তার প্রত্যেকটা কলামের ভ্যালুই কিন্তু 3, রো যখন 5 তার প্রত্যেকটা কলামের ভ্যালুই কিন্তু 5। তাহলে আমরা কিভাবে কোডিংটা লিখে ফেলতে পারি? দেখুন, কোডিং লেখার আগে আমরা লজিকটা বলতে পারি যে আমরা যেইটার মাধ্যমে রোকে রিপ্রেজেন্ট করব সেই ভ্যালুটাই প্রত্যেকটা কলামের জন্য প্রিন্ট করে দিব। তার মানে কি? তার মানে এটা যদি আমাদের প্রথম রো হয়, এই রো এর আন্ডারে আমাদের যতগুলো কলাম থাকবে, এখানে 5টা কলাম আমরা রেখেছি, প্রত্যেকটা কলামের জন্যই আমাদের ওই রো এর ভ্যালুটাই প্রিন্ট হবে। মানে কি? মানে চলুন আমরা কোডিং এ দেখি। সেটা হলো এখানে একটা ফর লুপ আমরা চালাচ্ছি রো এর জন্য। তো আমরা ধরে নিচ্ছি আমাদের রোটা 1 থেকে শুরু করে এই 5 নাম্বার পর্যন্ত চলবে এবং প্রত্যেকটা রো এর আন্ডারে এখানে আমাদের কলাম আছে 5টা, তাই না? 1 2 3 4 5 5টা কলাম আছে। সেই কলামগুলোর জন্য জাস্ট আমরা আরেকটা লুপ চালাইলাম এবং সেই কলামের ভ্যালুটা আমরা রেখে দিয়েছি এই COLS নামক ভ্যারিয়েবলের মধ্যে। ঠিক আছে, এখন আমরা কন্ডিশন কি দিচ্ছি? কন্ডিশন দিচ্ছি যে এখানে আমরা কি প্রিন্ট করব? প্রিন্ট করব হচ্ছে যখন i এর ভ্যালু 1, এই 1 এর জন্য আমরা জানি j এর ভ্যালুটা 1 থেকে শুরু করে 5 পর্যন্ত বা এই কলাম পর্যন্ত চলবে এবং যতগুলো কলাম আছে প্রত্যেকটা কলামের জন্যই লুপটা চলবে, বাট প্রত্যেকটা কলামের জন্য ভ্যালু কোনটা প্রিন্ট হবে? ভ্যালু অবশ্যই i এর ভ্যালুটা প্রিন্ট হবে। কারণ কি? কারণ প্রথম রো এর জন্য i এর ভ্যালু 1, প্রথম রো এর জন্য i এর ভ্যালু 1, সবগুলো 1 প্রিন্ট হবে। সেকেন্ড রো মানে i এর ভ্যালু যখন বেড়ে 2 হবে, তার মানে সেটা সেকেন্ড রো এর জন্য i এর ভ্যালু 2, তারপরে i এর ভ্যালু বেড়ে যখন 3 হবে, থার্ড রো এর জন্য i এর ভ্যালু 3। তার মানে দেখুন আমাদের রো নাম্বারটা আমরা যেই ভ্যারিয়েবলের মাধ্যমে হিসাব করতেছি সেই ভ্যারিয়েবলের ভ্যালুটাই কিন্তু প্রত্যেকটা কলামের জন্য প্রিন্ট হচ্ছে। তো জাস্ট আমরা যদি এখানে যে %d কমা হচ্ছে যদি শুধু i এর ভ্যালুটা প্রিন্ট করে দিই তাহলেই হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ প্রথমে i এর ভ্যালু 1 হবে এবং এই কলামের জন্য বা এই কলাম ফর লুপের জন্য প্রত্যেকটা কলামের জন্য এই i এর ভ্যালুটাই প্রিন্ট হবে। তার মানে প্রথমে 1 প্রিন্ট হবে 5 বার, তারপর যদি কলামের ভ্যালু, যেহেতু কলামের ভ্যালু 5 আছে, তাই না? সো i = 1 এর জন্য কলাম 5 বার বা এই লুপটা 5 বার চলবে এবং প্রত্যেকবারই আমরা কার ভ্যালু প্রিন্ট করব? i এর ভ্যালু প্রিন্ট করব। তারপরে যখন i এর ভ্যালু বেড়ে 2 হবে তখন এই 5টা কলামের জন্যই আমরা i এর ভ্যালু 2 কে প্রিন্ট করব। এবং খেয়াল করুন যখন এই লুপটা শেষ হলো, তার মানে কি এই রো এর আন্ডারে যতগুলো কলাম আছে সবগুলো কাজ শেষ হলো, তখন আমাদেরকে অবশ্যই একটা নতুন লাইন প্রিন্ট করে দিতে হবে। সেটার জন্য আমরা একটা ব্যাকস্ল্যাশ n এখানে প্রিন্ট করে দিলাম। এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করি, খেয়াল করুন আমাদেরকে দেখাচ্ছে যে প্রত্যেকটা রো এর জন্য 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে হচ্ছে 5। সো এইভাবে কিন্তু আমরা এরকম প্যাটার্ন জেনারেট করে ফেলতে পারি সি প্রোগ্রামিং এর সাহায্যে। ঠিক আছে, সো আমি যেটা বলবো সেটা হলো যে আমাদের মূল কনসার্ন কিন্তু লজিক বিল্ড আপ করা। সো এখান থেকে চেষ্টা করবেন এই প্রোগ্রামটাকে আরো বেটার ওয়েতে কিভাবে সাজানো যেতে পারে, কিভাবে একটা লুপের মাধ্যমে সলভ করা যেতে পারে। ঠিক আছে, তো নেক্সট ডে আমরা আরো প্যাটার্ন নিয়ে কথা বলবো। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।